আলী ঘুমের ঘরে স্বপ্নে দেখলেন মসজিদে নববীর মধ্যে মায়ার নবীর সঙ্গে তিনি ফজরের নামাজ আদায় করেছেন। সকালবেলা চতুর্দিক যখন ফর্সা হয়ে গেল, মায়ার নবী দয়ার নবী মসজিদে নববীর দেয়ালের মধ্যে হেলান দিয়ে বসলেন। এমন সময় দেখা যায় একজন মা মাথার মধ্যে এক কাঁচা খেজুর বহন করে নবীজির কদম মুবারক এনে হাজির করলেন। আল্লাহর হাবিব এই কাঁচা খেজুর এই খাঁচার মধ্যে হতে একখানা খেজুর হযরত আলীর হাতে দিলেন। অবশিষ্ট খেজুরগুলা অন্যান্য সাহাবাই কেরামের মধ্যে বন্টন করলেন। এমন সময় মাওলা আলীর ঘুম ভেঙে গেল। তিনি আজানের ধ্বনি শুনলেন। মুয়াজ্জিন সাহেব বলছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। ওয়াজ কিন্তু এই জায়গায় ছিল, মনে আছে আপনাদের? মাওলা আলী জাগ্রত হলেন। জাগ্রত হওয়ার সাথে সাথে তিনি মসজিদে নববীর মধ্যে গেলেন। স্বপ্নের ঘরে নবীর সাথে নামাজ পড়লেন, খেজুর মুখে দিলেন। ও বন্ধু, নুজুহাতুল মাজালিস কিতাব প্রমাণ করেছে এই খেজুর যখন ঘুম থেকে তিনি উঠলেন, খেজুরের স্বাদটা তার মুখের মধ্যে রয়ে গিয়েছিল। বিচিটা পর্যন্ত হযরত আলীর মুখের মধ্যে পাওয়া গেছে। নবীজির দেওয়া খেজুর স্বপ্নের ঘরে খাইলেন। বাস্তবে ওঠার পরে দেখা যায় খেজুরের বিচিটা হযরত আলী যখন খেজুর চাবাচ্ছেন, চাবাইতে চাবাইতে দেখা যায় ওই খেজুরের বিচিটা হযরত আলীর মুখের মধ্যে দেখা যায়। এমন সময় আজানের ধ্বনি শুনে তিনি যখন মসজিদ নববী শরীফের মধ্যে ফজরের নামাজ এবার প্র্যাকটিক্যালি বাস্তবে যখন পড়তে গেলেন, হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির মুসল্লায় দাঁড়ালেন। হযরত আলী ইক্তেদায়ে নামাজ পড়লেন। হযরত আলী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করলেন। নামাজ পড়ার পরে তিনি মসজিদে নববীর মধ্যে যথারীতি রয়ে গেলেন। এমন সময়ে দেখা যায় হযরত আলী দেখতে পাচ্ছেন সে হযরত উমর ইবনুল খাত্তাব নবীজি যেই রকম ভাবে যেই জায়গাটার মধ্যে বসেছিলেন ঠিক তার পাশে হযরতে আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে একটু হেলান দিয়ে পিঠ মুবারকটা লাগিয়ে বসলেন। চতুর্দিক যখন ফর্সা হয়ে গেল, হঠাৎ দেখা যায় এবার বাস্তবিকই একজন বৃদ্ধা মহিলা মা এক কাঁচা খেজুর মসজিদে নববীর মধ্যে তাবারুক হিসেবে পাঠালেন। হযরত উমরের সামনে যখন খেজুর যখন তাবারুক হিসেবে আসলো, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খাঁচা থেকে এক কানা খেজুর হযরত আলীর হাতের মধ্যে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আলীর হাতের মধ্যে দিলেন। অবশিষ্ট খেজুরগুলা মসজিদে নববীতে অন্যান্য সাহাবায়ে কেরাম যারা ছিলেন সবার হাতের মধ্যে দিলেন। হযরত আলী ডাক দিয়া বলতেছেন, ও আমিরুল মুমিনিন, আমারে আরেকটা খেজুর দিলে কি এমন হতো? আমার হাতের মধ্যে আর একটা খেজুর দিলে কি এমন হতো? হযরত আলী যখন হযরত উমরকে এই কথা বললেন, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আলী, ও বেলায়েতের বাদশা, আমি কেমন করে আপনার হাতের মধ্যে আরেকটা খেজুর দেই? কারণ আপনি ঘুমের ঘরে যখন নবীর দিদার লাভ করেছিলেন, দয়াল নবী তো আপনার হাতের মধ্যে একটা খেজুর দিয়েছেন। আমি উমর কেমনে আপনার হাতের মধ্যে আরেকটা খেজুর দেই? রসুল যদি অবশিষ্ট আরেকটা খেজুর আপনাকে দিতেন, এই মুহূর্তে আমি আপনাকে আরেকটা খেজুর দিতাম। যেহেতু হুজুর দেন নাই, আমি কেমনে দেই? ভাইয়ার আমার, এই যে দেখেন সাহাবায়ে কেরামের মধ্যে কেমন আন্তরিকতা, ভালোবাসা। কারণ হযরত আলী ঘুমের ঘরে স্বপ্নে দেখেছেন নবীজি খেজুর দিয়েছেন। এটা তো হযরত উমর জানার কথা ছিল না, ঠিক না বেঠিক? হযরত উমর কি জানার কথা ছিল? ছিল না। কিন্তু ইমানদাররা যখন একসঙ্গে ইমানি কাজ করে, তারা ইমানের কদমে বসবাস করে। কথা কোন ঠিক না বেঠিক? নবীজির নজর মুবারক থেকে কেউ পরেও আজকাল দেখা যায় এই সমাজের মধ্যে শিয়া মতবাদী কিছু কিছু ভাইয়েরা, তারা সাহাবায়ে কেরামের মধ্যে দ্বন্দ্ব লাগানোর জন্য, আমাদেরকে ডিভাইডেড করার জন্য আমার আপনার মধ্যে হেজিটেশন বুক করাচ্ছে। কথা কোন ঠিক না বেঠিক? মারামারি সৃষ্টি করে দিয়েছে। কিন্তু ভাইয়েরা আমার, একটা
কথা জেনে রাখবেন, এটা চিরন্তন সত্য, হার সাহাবী জান্নাতি। কথা কোন ঠিক না বেঠে? রাসূল বলেছেন আসহাবিকান নুজুম, আমার এক একজন সাহাবী নক্ষত্রের শামিল। রাসূল বলেছেন আসহাবিকান নুজুম, আমার এক একজন সাহাবী নক্ষত্রের শামিল। যেখানে রাসূল সাহাবায়ে কেরামকে নক্ষত্রের সাথে তুলনা করেছেন, ভাইয়েরা আমার, সেখানে আমি আপনি সাধারণ মানুষ আমরা কিভাবে সাহাবায়ে কেরামকে নিয়ে কুৎসা করি, কিভাবে আমরা সাহাবায়ে কেরামের শান ও আজমত নিয়ে কথা বলি, আমাদের বুকের পাটা এত শক্ত হয় কিভাবে, আমার বিবেকে দাগ লাগে যে আমরা এত অযোগ্য মানুষ হয়ে সাহাবায়ে কেরামকে নিয়ে কেন আমরা মন্তব্য করি। আপনাদেরকে বিনয়ের সহিত বলবো, ওই সমস্ত ব্যক্তিদের কথায় কখনো কোনো কাম দিবেন না। সাহাবায়ে কেরামের গোলামি করব, আমরা আহলে বায়াত পাক পাঞ্জাতনকে ভালোবাসবো। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? কারণ আমরা আহলে বায়াত পাক পাঞ্জাতনের গোলামি করি, আমরা সাহাবায়ে কেরামকে ভালোবাসি। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা জেনে আনন্দিত হবেন, ওই দিন গত 23 সেপ্টেম্বর আমাদের স্নানঘাট বাজারে, আমার এলাকায়, আমার নিজ গ্রামে স্নানঘাট 23 আগস্ট আমার স্নানঘাট বাজারে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব আমার বন্ধু গিয়েছিলেন, শহীদুল্লাহ বাহাদুর গিয়েছিলেন। ওই দিন মানুষ দেখেছে, এবং আমাদের সিরাজনগরের পিসা হুজুর উনি ছিলেন। ওই দিন এলাকার মানুষ দেখেছে যে সুন্নিয়ত কাকে বলে। সুন্নিয়তের জোয়ার উঠে গিয়েছিল আমার বাজারে, কানায় কানায় ভরপুর। এত বিশাল জায়গা থাকার পরেও মানুষ জায়গা দিতে পারি নাই। তখন মানুষ বুঝেছে শিয়াদের আকীদা এবং সুন্নিদের আকীদা, এই দুইটা জিনিস কম্পেয়ার করেছে। এলাকার মানুষ আজও পর্যন্ত কয়, যদি এই প্রোগ্রাম না হতো আমরা বুঝতে পারতাম না যে শিয়া এবং সুন্নির যে ব্যবধানটা, এই আকীদার যে গরমিলটা, এটা আমরা কখনো বুঝতে পারতাম না। এই মাহফিল হওয়ার কারণে আমরা বুঝতে পেরেছি। ভাইয়ের আমার, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব এই শিয়া বিরোধী আন্দোলনের অগ্রনায়ক। তিনি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষদেরকে এই শিয়াবাদের খপ্পর থেকে বাঁচার জন্য যিনি মাথা উঁচু করে কথা বলে যাচ্ছেন, গর্জন দিয়ে কথা বলে যাচ্ছেন। কারণ বাতিল ফেরকারা আমাদের ইমানগুলোকে লুটে নিয়ে যাচ্ছে। ঠিক কিনা কোন? বাতিল ফেরকারা আমাদের ইমানগুলোকে লুটে নিয়ে যাচ্ছে, এবং বিশেষ করে এরা আমাদের পরিবারের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিচ্ছে, আমাদের নিজ নিজ পরিবারের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিচ্ছে, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব সৃষ্টি করে দিচ্ছে। দেখা যায় এক ভাই এই পীরের মুরিদ, ওই ভাই দেখা যায় আরেক পীরের মুরিদ, দুইজনের মধ্যে দেখা যায় তর্ক বিতর্কের মাধ্যমে এখন দেখা যায় ঝগড়া এসে গেছে আমার ঘরের ভিতরে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য আপনারা বিবেকবান মানুষ, আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম, আপনারা কম্পেয়ার করবেন, সত্য মিথ্যাটাকে একটু যাচাই করার চেষ্টা করবেন। আজকেও এক ভদ্রলোক আমাকে বাজিতপুর থেকে একটা বিষয়ে কল দিয়েছে, কারণ কিছু কিছু বাতিল ফেরকা শুধু শিয়া নয়, খারেজি, রাফিজি, এরা উপচে পড়ে লেগেছে মানুষদেরকে ইমানের পথ থেকে সরে নেওয়ার